হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি মিনি কিচেনে রান্না নিয়ে। দেখো, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। দেখো, বড় বড় মাছ নিয়েছি। এবার মাছটা বটি দিয়ে কেটে নেব। তবে কেটে নেওয়ার পরে কী কী সবজি আছে সেগুলোই বার করে নিচ্ছি। দেখো, অনেক রকমের সবজি আছে, অনেক সবজি আছে ঘরে। কী কী রান্না হবে জানি না, কিন্তু আজকে সিম্পল সংক্ষেপে যা কিছু রান্না করা যায় সেগুলোই করব। অনেক কষ্ট হয়ে গেছে, তার জন্য ডাল চাল দিয়ে একসঙ্গে কিছু রান্না করব। আর কিছু সবজিও আছে। যাই হোক, আজকে কী রান্না হবে দেখো। এখানে ডাল আছে, ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। সবজিও কিছু দেব। তার জন্য প্রথমে আমি ডালটা মেপে গিয়ে কড়াইতে ভেজে নেব। আর চালও নিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ডালটা ভেজে নেব। এই দেখো, সুন্দরবন থেকে কিন্তু আমি কাঠ নিয়ে এসেছি। কাঠ নিয়ে এসে বাজার করেছি, তার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। তার জন্য আজকে আমি খিচুড়ি রান্না করব। অনেক সংক্ষেপে হয়, যাতে কষ্টও কম হয়, আবার টেস্টিও হয়। যাই হোক, গল্প তো শুরুই করে দিয়েছি, সে সঙ্গে রান্নাটাও চলবে। তোমাদের সাথে গল্প করতে করতে এভাবে আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কি। ভাজার পরে নামিয়ে নিয়ে ডালটা ধোবো আমি। কেন পরিষ্কার করতে হবে। তারপরে একটা হাঁড়ি খুঁজছি, বড় হাঁড়ি লাগবে, যেহেতু আমার পরিবারে অনেক মানুষ, তার জন্য অনেক বড় একটা হাঁড়ি খুঁজছি। খুঁজে পেয়েছি একটা হাঁড়ি। পাওয়ার পরে হাঁড়িটা বসিয়ে দেবো। এই দেখো, হাঁড়িটা আমি কিন্তু বসিয়েও দিয়েছি। এত বড় হাঁড়ি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি এক বালতি জলও দিয়েছি। আর জলটা কিন্তু আমার সেই নদীতে আনতে যেতে হয়। জলটাও নিয়ে এসেছিলাম, আবারও জল আনতে যাব। যেহেতু ডালটা ধোয়া হয়ে গেছে, চাল ধোয়ার সময় আবার জল আনতে হবে। এই নদী থেকে জল আনি, তারপরে সুন্দরবন থেকে কাঠ আনি। এইগুলো আমার করতেই হয়, বাজার করতে হয়, আরও অনেক দূরে বাজার। সেভাবেই আমি সব কিছু করে থাকি। দেখো, যেখানে যতটা পরিমাণে ডাল নিয়েছি ততটা পরিমাণে চালও নিয়ে নিয়েছি। এই যে এক বালতি জল নিয়ে চলে এসেছি। নদীতে যেতে হয় জল আনতে। নদীটা একটু, যাই হোক, দূরে তো আনতে একটু কষ্ট হয়। নদী থেকে জল এনে চালটা ধুয়ে নিচ্ছি। আরেক বালতি জল এনে রেখে দিয়েছি। এভাবে আমার রান্নাটা চলতে থাকবে তোমাদের সাথে গল্প করতে করতে। কিন্তু গল্প করতে করতে মাঝখানে রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো। কারেন্ট যাওয়ার সময়, এই সময়টায় কিন্তু আমার কারেন্ট ছিল না, মোবাইলের লাইট দিয়েই রান্না করছিলাম। তো এভাবে ডালটা ফুটে যাওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি। এভাবে কিছু সময় ফোটার পরে একটুখানি নামিয়ে রাখবো, কারণ আমার খিচুড়িতে একটুখানি সবজি দেবো। অনেক রকমের সবজি আছে, না রান্না করলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তার জন্য আমি সবজিটা দিচ্ছি খিচুড়িতে। দেখো, খিচুড়িতে সবজি দেবো বলে প্রথমে সবজিটা কেটে রেখে ধুয়ে সুন্দর করে কড়াইতে তেল দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো আর কি। লবণ হলুদ দিয়ে এগুলো কিছু সময় একটু ভেজে নেওয়ার পরে আমি খিচুড়ির ভিতরে এটা দিয়ে দেবো। তার জন্য এই চেষ্টা। যাই হোক, যাই রান্না করি না কেন, তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো। দেখো, এখানে খিচুড়িটা আলুটা দিয়ে মানে সবজিগুলো দেওয়ার পরে ফোড়নটাও দিয়ে দিয়েছি। কারণ আমার এত বড় হাঁড়ি, এত ছোট কড়াইতে ধরবে না বলে আমি হাঁড়িতে করেই সোমবারিটা দিয়ে দিয়েছি। এভাবেও দেওয়া যায়, দেখেছি এভাবে দিতে। যাই হোক, কিছু সময় খিচুড়িটা ফুটার পরে কিছু মশলা দিয়ে দিলাম, গরম মশলা। আর চেখে দেখলাম একটু লবণ লাগবে, সেটাও দিয়ে খিচুড়িটা নামিয়ে রাখার পরে এই যে কড়াইতে তেল গরম করে এবার মাছটা ভেজে নেব। তারপর আলুটা ভাজবো, চাটনিটা রান্না করব, পাঁপড়টা ভাজবো। এভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। যাই হোক, দেখতে থাকো। আর দুপুরে আজকে খিচুড়ি, মাছ ভাজি, আলু ভাজি আর চাটনি, পাঁপড়, এটুকুই করেছি। আজকে আর করতে পারিনি, কেননা ভীষণ খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে। আর একা হাতে তো আর কিছু করতে পারলাম না। তবে পরবর্তীতে আরও অনেক কিছু করে দেখানোর ইচ্ছা আছে, করে খাওয়ারও ইচ্ছা আছে। কিন্তু আজকে এত কষ্ট হয়ে গেছে বাজার করে আনতে, তারপরে কাঠ আনতে, জল আনতে, তাই আর পারছি না। তাই অল্প কিছু দিয়েই আজকে রান্না শেষ করব। আর মাছ ভাজিটা ভেজে নিয়েছি, এবার আমি আলুটাও দিয়ে দেবো, কেন এত বড় কড়াই, মাঝখানে মাঝখানে তো পড়েই যায় কড়াই থেকে। যাই হোক, আলু 4 পিস আছে, ভেজে নেব। তোমাদের যদি ভালো লাগে তো চলে আসতে পারো আমার খিচুড়ি খেতে আর কি। আলুটা কিন্তু ভাজা প্রায় হয়ে আসছে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আলু ভাজিও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর আলাদা একটা কড়াইতে আমি চাটনিটা রান্না করবো। এই যে লঙ্কাটাও ভেজে নিয়েছি, এই যে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি চাটনিটা দেব। আমি আগে থেকেই টমেটোটা কেটে রেখেছি, ফোড়নে দিয়ে দেবো মৌরি। তারপরে দেখো, মৌরিটা দিয়ে দিয়েছি। মৌরিটা দেওয়ার পরে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে লবণ হলুদ দিয়ে কিছু সময় এভাবে রেখে ঢাকা দেওয়ার পরে দেখো চিনিটা দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি তো লাগবে। তার জন্য দেখো নামিয়ে রেখে এবার আমি আলাদা আরেকটা কড়াইতে পাঁপড়টা ভেজে নেব। আর এত বড় কড়াই, তো একটা পাঁপড়ে বেশি দেওয়া যাচ্ছে না। তারপরেও দুটো আর কি দিয়েছিলাম। দুটো যখনই দিয়েছি তখন অতটাও ভালো হয়নি।
যে সময় লাগছে প্রচুর, তার জন্য মনে হলো কি একসঙ্গে দুটো দিয়ে ভাজি, কিন্তু যখনই আমি দুটো দিই তখনই আর ভালো হয় না। তাই এক একটা করে ভাজলে পুরো কড়াইতে ছড়িয়ে যায়, অনেকটা ভালোই হয়। দেখো কী কী রান্না হয়েছে, খিচুড়ি, চাটনি, পাঁপড়, বেগুন নেই আর কি, আলু ভাজি, মাছ ভাজি। তো আজকে আমার এইটুকুই ভিডিও ছিল, এইগুলোই দুপুরের খাবার ছিল। যদি তোমরা চাও তো আসতে পারো। মাছ ভাজি, বেগুন ভাজি তো নেই, আর কি বলবো, শুধু বেগুনটাই চলে যাচ্ছে। আলু ভাজি, মাছ ভাজি, আলু ভাজি আর টমেটোর চাটনি আর পাঁপড়। আজকের আমার দুপুরের খাবার এটুকু। তো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই আশা করি সবাইকেই। টাটা।